ব্লকের অন্তর্গত রত্নেশ্বরবাটি দেশপ্রাণ প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে টিএলএম প্রদর্শন করছি। আমার নাম সৈকত বড়াই, আমি চতুর্থ শ্রেণীর ছাত্র। আমি একটি ম্যাজিক বক্স টিএলএম তৈরি করেছি। এটি তৈরি করতে সম্পূর্ণ একটি কাগজের বক্স লেগেছে ও আমি এখানে লিখে দিয়েছি অপোজিট ওয়ার্ড বক্স ও নিচ দিক দিয়ে একটু ঢালু করে নিয়েছি যাতে অপোজিট ওয়ার্ড প্রবেশ করলে তা খুব সহজে বেরিয়ে আসতে পারে। তো চলো আজকে আমরা খুব সহজে অপোজিট ওয়ার্ড শিখে নিই। আমি এখন এখানে ফেলতে চলেছি হট। হট মানে গরম। ফেললাম, বেরিয়ে আসলো কোল্ড। কোল্ড মানে ঠান্ডা। ফেলতে চলেছি বয়। বয় মানে বালক। ফেললাম, বেরিয়ে আসলো গার্ল। গার্ল মানে বালিকা। আমার নাম সুস্মিতা শাসপাল, আমি পঞ্চম শ্রেণীর ছাত্রী। জীব ও জড় পদার্থ চেনার জন্য আমি একটি টিএলএম তৈরি করেছি। এইটা তৈরি করতে ছোট কার্ডবোর্ড, দড়ি ও ছোট ছোট জীব ও জড় পদার্থের ছবি দড়িতে লাগিয়ে নিয়েছি। জীব যাদের প্রাণ আছে সেটা হচ্ছে জীব, আর জড় পদার্থ যাদের প্রাণ নেই তাকে জড় পদার্থ বলে। আর ঘরের প্রাণ নেই তার জন্য জড়, আর ঘরবশের প্রাণ আছে তার জন্য জীব। আমার নাম শুভেচ্ছা দাস, আমি পঞ্চম শ্রেণীর ছাত্রী। আমার তৈরি টিএলএমটি তোমাদেরকে গণিত প্রতিসাম্যের ধারণা দেবে। এই টিএলএমটি তৈরি করতে লেগেছে একটি লম্বা পিচবোর্ড এবং এই পিচবোর্ডের দুদিকের ভারসাম্য বজায় রাখার জন্য আমি ব্যবহার করেছি একটি কাঠের দণ্ড। পিচবোর্ডের নিচে আমি কয়েকটি সমান দূরত্বে তার লাগিয়ে দিয়েছি এবং কয়েকটি সমান ওজনের মাটির গুলি তৈরি করে ফেলেছি। চলো প্রথমে আমরা যোগ শিখে নিই। এখন আমি 5-এর সঙ্গে 2 যোগ করব। আমরা সবাই জানি 5-এর সঙ্গে 2 যোগ করলে হয় 7। দেখো দুই দিকেরই ভারসাম্য বজায় রাখা গেছে। এবার আমরা শিখে নেব বিয়োগ। আমি এখন 8 থেকে 5 বিয়োগ করছি। আমরা সবাই জানি 8 থেকে 5 বিয়োগ করলে হয় 3। দেখো আমি 3-এর গুলিটি দিয়ে দিলাম এবং গণিতের ভারসাম্য বজায় রাখা গেল। এখন আমরা গুণ শিখে নেব। আমি 4কে 3 দিয়ে গুণ করব। এখন তার জন্য আমি 4-এর ঘরে 3টে গুলি লাগিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি 4-এর সঙ্গে 3 গুণ করলে হয় 12। দেখো গণিতের দুই দিকের ভারসাম্য বজায় আছে। চলো আমরা এখন শিখে নিই ভাগ। আমি এখন 10কে ভাগ করব 5 দিয়ে। আমরা সবাই জানি 10কে 5 দিয়ে ভাগ করলে হয় 2। তার জন্য আমি 5-এর ঘরে আরেকটা গুলি লাগিয়ে দিলাম। দেখো গণিতের দুদিকেরই ভারসাম্য বজায় আছে। আমার নাম সুদীপ্তা শাসপাল, আমি পঞ্চম শ্রেণীর ছাত্রী। এখানে আমি একটি টিএলএম তৈরি করেছি। এটি তৈরি করতে বিভিন্ন রঙিন কাগজ এবং বিভিন্ন কালি লেগেছে। এটি আমি প্রজাপতির আকারে কেটে নিয়েছি। এইটি থেকে শিখবো, এসো কার চিহ্ন শিখি। ক ব্যঞ্জন বর্ণের সঙ্গে আকার যোগ করে হচ্ছে কয়াকার কা। কয়ের সঙ্গে হর্ষইকার যোগ করে হচ্ছে কয় হর্ষই কি। আমার নাম কৃতিকোনা বেরা, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি যে টিএলএমটি তৈরি করেছি এই টিএলএম এর মাধ্যমে আমি আপনাদের রাতের আকাশ দেখাতে চলেছি। এই টিএলএমটি বানানোর জন্য আমি শক্ত কাগজের ওপরে সাদা কাগজকে চিটিয়ে নিয়েছি, দুদিকটা ফাঁকা রেখেছি এবং এই কাগজগুলি ব্যাডমিন্টনের মতো করে কিছুটা কেটে নিয়েছি, এর উপরে ফুটো করে নিয়েছি এবং শিক্ষক মহাশয়ের কাছ থেকে একটি মোবাইল ফোন চেয়ে নিয়েছি। আমরা দেখে নেব রাতের আকাশ। এটি হলো শুক্লপক্ষের পূর্ণিমা তিথির চাঁদ। এখানে রয়েছে একটি গোল তারার মতন চাঁদ এবং অসংখ্য তারা। এখন আমরা দেখে নেব পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত চাঁদের বৈচিত্র্য। দেখো চাঁদকে কখনো কখনো কমলা লেবুর কুয়ার মতো দেখাচ্ছে, আবার কখনো কখনো সরু কাস্তের মতো দেখাচ্ছে। এটা হলো অমাবস্যার সময়ের চাঁদ। এই সময় চাঁদকে আর দেখতে পাওয়া যায় না। এখন আমরা দেখে নেব সপ্তর্ষি মণ্ডল। 7টি তারা নিয়ে গঠিত, এগুলি দলবদ্ধভাবে থাকে বলে এদের সপ্তর্ষি মণ্ডল বলা হয়। ঋতু ও পুলহরে 2টি তারাকে সামনে রেখে কিছুটা উত্তর দিকে গেলে যে তারাটি দেখতে পাওয়া যায় তার নাম হলো ধ্রুব তারা। এখন আমরা দেখে নেব কালপুরুষ। এটিকে কালপুরুষ বলা হয় কারণ এটি মানুষের মতন দেখতে। এর এক হাতে ধনুক এবং অপর হাতে বাণ দেখতে পাওয়া যায় এবং কোমর থেকে তরোয়াল একটি নিচে নেমে গেছে।